আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আমের বার্মিজ আচার। আচারটা এত ভালো হয়েছে আর এত লোভনীয় হয়েছে, আর আমার বাচ্চারা তো এত মজা করে খেয়েছে কি বলবো। আমের দিনে যাদের বাচ্চারা আচার খেতে পছন্দ করে আপনারা চাইলে বাসায় বানিয়ে দিতে পারেন। কিনা জিনিসে অনেক সময় অনেক ঝামেলা থাকে, অনেক কেমিক্যাল থাকে, যাতে বাচ্চাদের স্বাস্থ্য অনেক খারাপ হয়। কিন্তু বাচ্চারা কিন্তু দেখেন যে আচারটা তাদের মুখে লাগে, তাদের খেতে ভালো লাগে, তারা কিন্তু খুবই মজা করে খায়। তাই আমি কি করি, আমার বাচ্চাদের বাসায় বানিয়ে দিই, আর ওরা অনেক মজা করে খেয়েছে। দেখুন এখানে আমি সবগুলো আম নেবো না, এখান থেকে প্রায় আমি 1 কেজির মতো আম নেব। 6টা আম নেব, নিয়ে এগুলোকে ছিলে সুন্দর করে লম্বা লম্বা করে টুকরো করে নেব। আমের খোসা যেন একটুও না থাকে, সবুজ দাগটা যেন না থাকে, সুন্দর করে ছিলে পরিষ্কার করে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে এগুলোর সাথে চিনি মেখে এগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা এই চিনি মেখে ভিজিয়ে রাখবো, যতক্ষণ চিনিগুলো না গলে যাওয়া পর্যন্ত। এগুলো আমি অপেক্ষা করব। এগুলোকে দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নেব। এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিলে দেখতে আচারটা অনেক ভালো লাগে। সবগুলো আম আমি এভাবে এরকম করে নেব, একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না। একটা আমের একে আমি 4 থেকে 5 পিস পর্যন্ত করেছি। সবগুলো নেওয়া হয়ে গেছে। এগুলোকে চিনি মেখে এবার আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। দেখুন চিনিগুলো একেবারে সম্পূর্ণ গলে গেছে। গলে যাওয়ার পরে এগুলোকে আমি চিনির পানি সহ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোর সাথে আমি একটু হলুদও দিয়েছি। দেখুন আমগুলো একেবারে হলুদ হয়ে গেছে। দিয়ে এবার এগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো মধ্যম জালে জাল দিয়েছি। দিয়ে একেবারে ভালো করে নাড়াচাড়া করে চিনির শিরাগুলো শুকানো পর্যন্ত, একেবারে মাখা মাখা হওয়া পর্যন্ত আমি জাল দিয়েছি। দেখুন কিভাবে শিরাটা ফুটতেছে। হলুদটা দেওয়াতে দেখুন আমের কালারটা কতটা সুন্দর এসেছে। দেখুন শিরাগুলো একেবারে পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, চিনি ফ্লেক্স আর 5 ফোড়নের গুঁড়া। এগুলো দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি আমি দেখুন 1 কাপের মতো ভিনেগারটা দিলে হয় কি আচারটা ভালো থাকে, নষ্ট হয় না। অনেক দিন যারা রাখবেন তারাই ভিনেগারটা দিবেন। আমি এই আচারগুলো দিয়ে টেবিলে এনে একটা বাটিতে করে রেখেছি। প্রায় 2 ঘন্টার ভিতরে আমার বাচ্চারাই আচারগুলো খেয়ে ফেলেছে। তাদের কাছে এত মজা লেগেছে আর এত ভালো লেগেছে, যখন একটা কিছু করার পর ওরা অনেক মজা করে আনন্দ করে খায়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, আর বাচ্চাদের তো এত পছন্দ হয়েছে কি বলবো। আর যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেন, একটা লাইক করেন, একটা কমেন্টস করেন। ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপর অনেক সময় দেওয়া লাগে। যারা করেন ভিডিও তারা তো অবশ্যই বুঝেন যে কতটা কষ্ট হয়। আর দেখুন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর বাচ্চাদের তো এত পছন্দ হয়েছে কি বলবো। এই বাটিটা আমি টেবিলের উপরে রেখেছি। 2 ঘন্টা পরে দেখি কি পুরো বাড়িটা আমার খালি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।